নমস্কার বন্ধুরা, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। 16ই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলায় এসআইআর 2026 খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন কমিশন। এই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে ভবিষ্যতে ভোট দেওয়া নিয়ে বড় সমস্যা হতে পারে। তাই আজ আমি আপনাদের বলবো 8টি নিশ্চিত উপায়ে কিভাবে আপনারা নিজেদের নাম নিজেরাই খুঁজে নেবেন। তাহলে বন্ধুরা চলো জেনে নিই কি সেই 8টি পদ্ধতি। পদ্ধতি নাম্বার 1, যেখানে এপিক নম্বর দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমরা নিজেদের নাম নিজেরাই খুঁজে নিতে পারবে। কিভাবে খুঁজবে? তোমাদের ভোটার কার্ডে থাকা এপিক নম্বর অফিসিয়াল ভোটার সার্চ পেজে গিয়ে এপিক নম্বর এবং রাজ্য নির্বাচন সাবমিট করলেই নাম দেখা যাবে। যাদের কাছে ভোটার কার্ড আছে তারা অবশ্যই এই পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারবে। এবারে বলি পদ্ধতি নাম্বার 2, যেখানে যাদের এপিক নম্বর নেই বা হারিয়ে গেছে তারা কি করবে? তারা কিন্তু নিজের নাম, বাবার অথবা স্বামীর নাম আর জেলা ও বিধানসভা নির্বাচন করতে হবে, তারপরে সার্চ করতে হবে। প্রথমে নিজের নাম দিতে হবে, তারপরে বাবার নাম অথবা স্বামীর নাম, এরপরে জেলা ও বিধানসভা নির্বাচন করে সার্চ করলেই পেয়ে যাবে খুঁজে। তবে হ্যাঁ, বানান ঠিক রাখাটা কিন্তু খুবই জরুরি। এর পরের পদ্ধতি হচ্ছে 3 নম্বর পদ্ধতি, যেটা হচ্ছে মোবাইল নম্বর দিয়ে খোঁজার সুবিধা। যাদের ভোটার আইডি মোবাইলের সাথে লিংক করা আছে তারা ওটিপি এর মাধ্যমে নাম চেক করতে পারবে। ওটিপি না এলে কিন্তু প্যানিক করার কোনো ব্যাপার নেই, অন্য আরো অনেক পদ্ধতি আছে। এবারে 4 নম্বর পদ্ধতি কি রয়েছে, সেটি হচ্ছে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের মাধ্যমে। আপনার এলাকার বিএলও অফিসার যারা রয়েছে তাদের কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকে, ওখানে সরাসরি গিয়ে নিজের নাম মিলিয়ে নিতে পারবেন। এরপরে বলছি পদ্ধতি নাম্বার 5, সেটি হলো বুথ লেভেলের নোটিশ বোর্ড। অনেক জায়গায় বুথ বা পঞ্চায়েত অফিসে প্রিন্টেড খসড়া ভোটার তালিকা টাঙানো থাকে, সেখানে কিন্তু গিয়ে নিজেরাই নিজেদের সিরিয়াল নম্বর চেক করে নেওয়া যাবে। এরপরে হলো পদ্ধতি নাম্বার 6, জেলা নির্বাচন দপ্তরের ওয়েবসাইট, অর্থাৎ প্রতিটি জেলার কিন্তু আলাদা ইলেকশন পোর্টাল থাকে। তো কি করতে হবে? জেলা নির্বাচন অফিসের সাইটে গিয়ে ড্রাফট ইলেকটোরাল রোল অথবা এসআইআর 2026 তার সঙ্গে পিডিএফ ডাউনলোড করে নাম খুঁজে নিতে হবে। এরপর পদ্ধতি নাম্বার 7, যেটা হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ। প্লে স্টোরে গিয়ে ভোটার হেল্পলাইন অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, লগ ইন হয়ে যাবে। তারপরে সার্চ ইন ইলেকটোরাল রোল অপশনে গিয়ে ক্লিক করলেই সরকারি অফিসিয়াল অ্যাপ সেটি চলে আসবে এবং সেখান থেকে তোমরা নিজেদের নাম নিজেরাই খুঁজে নিতে পারবে। এরপরে হচ্ছে সবচেয়ে লাস্ট এবং 8 নম্বর পদ্ধতি, সেটি হচ্ছে সরাসরি নির্বাচন কমিশনের অফিস। অর্থাৎ যদি আমাদের এই 7টা পদ্ধতির মধ্যে কোনোটাতেই না হয়, 7টা পদ্ধতি যদি আমরা ফেল করে যাই, তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমরা কি করব? সাব ডিভিশনাল ইলেকশন অফিস অথবা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস, সেখানে আমাদের পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড আমাদের নিয়ে যেতে হবে, তাহলে ওরাই চেক করে দেবে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হলো যদি তোমাদের নাম খসড়া তালিকায় না থাকে তাহলে কিন্তু এখনই সংশোধনের জন্য আবেদন করে ফেলো, কারণ চূড়ান্ত তালিকা প্রকাশের পর আর সুযোগ কিন্তু নাও থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্রচুর প্রচুর, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটি পৌঁছে যায়। আর তোমাদের নাম পেয়েছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে। আর এরকম আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে এই রকম খবর সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।